জয়গুরু সবাইকে। আজকে আমরা যে সম্বন্ধে আলোচনা করব তা হলো কলিযুগের শ্রেষ্ঠ ধর্মটা কি। আমরা জানি যে কলিযুগে যে মহাপ্রভুর আবির্ভাব হন, চৈতন্য মহাপ্রভু তিনি বলেন যে যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের মাঝে আছেন আপনি শ্রীহরি। মানে কি? মানে যে নাম সেই কৃষ্ণ, মানে তিনি মহাপ্রভু পরম ব্রহ্ম। আবার তিনি বলেছেন যে একবার হরিনাম নিলে যত পাপ করে, জীবের কি সাহিত্য আছে সে তত পাপ করে। এটার অর্থ মানে এটাই বোঝা যায় যে নামের কি গুণ। তার পাশাপাশি আবার এটাও বলেন যে কোটি জন্ম করিলেও নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজেন্দ্র নন্দন। ব্রজ তাই আমরা দেখতে পাচ্ছি এটার ঠিক অপোজিট কথাটা তিনি বলেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা তাতে সহজেই বুঝতে পারছি যে শুধু নাম করি যদি, আর যদি কোনো ভালোবাসি না, কাজ করি না, তাহলে আমরা কোনো একটা বিপরীতমুখী গমন হব। আমরা এই যুগের ফলের শেষে শ্রী শ্রী ঠাকুর এসেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে বললেন যে আমাদের যে সৎ নামটা দিয়েছেন, ওই নামের সাহায্যে যদি আমরা কোনো কোনো আমরা আমরা যদি আমরা কোনো রিপুর বশবর্তী হয়ে যদি ওই নাম করিতে, আমরা সেই রিপুতেই আমরা ইয়ে করব, হাসিল করব। যেমন রাবণও সেম, তিনি সেও তো সাধনা করেছিল, কিন্তু সে কিছু অশুভ জিনিসের সাধনা করেছিল। এক কথায় আমরা ওনাকে সাইকোফিজিক্যালভাবে ভালোবাসবো, কাজে রূপান্তরিত হব ওনার কাজে। যেমন একবার ঠাকুর ওনার এক বাল্য ভক্ত, অনেক বড় ভক্ত শ্রী আচার্য সতীশচন্দ্র গোস্বামী একবার ওনার ঠাকুরের ধ্যানে মগ্ন হয়েছিল। তখন 3-4 দিন যাবৎ তিনি ঠাকুরের গভীর ধ্যানে মগ্ন হয়েছিল ঠাকুর। তখন ঠাকুর পাশ দিয়ে যাচ্ছিলেন একবার। তখন ঠাকুর নাকে দেখে বললেন যে অনেক তো নাম হলো, এখন কাজে নামে যাও। এটার অর্থ কি? মানে শুধু নাম করলে হবে না, আমরা কাজ করতে হবে। যিনি এই যুগের বিধাতা, যিনি এসছেন, যুগে যুগে যিনি আসেন, কেন সব যুগে তিনি একবার আসেন। আগের যুগে যেরকম মানে চলাফলা, কায়দা, কাজকর্ম অন্য ধরনের ছিল, এই যুগে চেঞ্জ হয়েছে। আগে যেরকম চললে হয় না, এখন যেরকম চলতে হয়, টেকনোলজি সব জিনিসই তো চেঞ্জ হয়েছে না। তো এই যুগের নব আবির্ভাব বলেন ঠাকুরের। তো এই যুগে এই ঠাকুরকে মানে ধ্যানে আমরা ভালোবাসায়, আমরা কাজে পরিবর্তিত হয়ে আমরা ওনাকে শিখতে হব, করব। ঠাকুর একবার বলেন আইনস্টাইন মহান বৈজ্ঞানিক যখন নতুন থিওরি আবিষ্কার করলেন, তখন ঠাকুর বললেন যে তিনিও তার রিসার্চ সম্বন্ধে নিয়ে ধ্যান করতেন, অর্থাৎ চিন্তন করতেন বা অ্যাক্টিভলি কাজ করতেন, ভালোবাসতেন, ধ্যান চিন্তন করতেন। ধ্যান মানেই তো চিন্তন বা ভালোবাসা বা কিছু পরিণত বা কাজে পরিণত করা, ঠিক আছে? যদি আমি এরকম বলি যে আমি ভালোবাসি কিন্তু কোনো কাজ করতে রাজি না, তা সত্যনারায়ণ শ্রী ঠাকুর বলেন এটা বলা যা, বা সময়ের তেতলে ঘুঘু বলা তাও সেম কথা। তাই আজকে আমি এইটুকু পরিবেশন করার চেষ্টা করলাম, আবার করে আমি বক্তব্য রাখলাম। সবাইকে জানাবেন বলে শেষ বল।